কৃষ্ণ প্রেমের রীতিটা এমন, এই প্রেম যে করেছে সেই জানে। কারণ কৃষ্ণ প্রেম এমনই প্রেম যে কখনো হাসায় আবার কখনো কাঁদায়। এটাই হলো কৃষ্ণ প্রেমের রীতি। রাধারানী বলছে, সখী, জীবন থেকে যদি আমার লজ্জার ধৈর্যই চলে গেল, তাহলে এই জীবনের আর কি মূল্য রইল? ধৈর্য লজ্জা বিনা এই জীবনটা আমার বাঁচবে না সখী। বাঁচালে তোরা আমায় বাঁচাতে পারিস। এখন আমার প্রাণ যায় গো শীততি সখী মম, সখী রে আমার হৃদয় মোদি। ওই আমি মোলাম রে, এখন আমার প্রাণ যায় গো সখী রে, তোরা আমায় বাঁচারে। আমি যমুনার জল ছুঁয়ে বলছি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, সখী রে এমন হরিহরানো মানামি আর করব? ও না না, আমি করব না সখী রে, এখন আমার প্রাণ যায় গো সখী রে, তোরাই আমায় বাঁচারে। আমার হৃদয়ে কৃষ্ণ এনে দিয়ে আমায় বাঁচারে। আমি তিল তুলসী হাতে নিয়ে বলছি, যমুনার জল হাতে নিয়ে বলেছি, এমন হরিহরানো মান আমি আর করব? না না, আমি করব না সখী রে, এখন আমার প্রাণ যায় গো ললিতা রে। বাঁচাইলে তোরা আমায় বাঁচাইতে পারি। আমি তোদের হাতে পায়ে ধরে বলেছি, বাঁচারে প্রাণ কৃষ্ণ দিয়ে তোরা আমায় বাঁচা। সখী বাঁচারে, আহা বাঁচারে প্রাণ কৃষ্ণ দিয়ে, বাঁচারে প্রাণ কৃষ্ণ। ও কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে, বাঁচারে প্রাণ কৃষ্ণ। ও কৃষ্ণ দিয়ে
আমায় বাঁচা সখী রে। বাঁচার প্রাণ কৃষ্ণ, ও কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে। বাঁচার প্রাণ কৃষ্ণ, ও কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে। বাঁচারে প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে। বাঁচারে প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে। প্রাণ কৃষ্ণ, হরিব কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে। প্রাণ কৃষ্ণ, কৃষ্ণ দিয়ে আমায় বাঁচা সখী রে। তোরা আমায় বাঁচা রে। আমি যমুনার জলে ছুঁয়ে বলছি সখী রে, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, এমন হরি হারানো মান আমি আর করব। ও না না, আমি করব না সখী রে। এখন আমার প্রাণ যায় গো। এই হলো বাংলার কীর্তনের মহাজনী গান। এই গান আমাদের প্রাণের গান, আমাদের সংস্কৃতি। এটা এই গানকে বাদ দিলে কীর্তনকে অপমান করা হয়। এই বড় তালের গান কিন্তু আপনি আমি সৃষ্টি করিনি। এই গানগুলো যারা সৃষ্টি করে গেছেন তারা এক একজন কীর্তন আচার্যগণ। যেমন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি। এই গানগুলো শুনলে একটু তাদেরকে পরোক্ষভাবে শ্রদ্ধা জানানো হয়। আর এই গানের মধ্যে এত ভাব, এত প্রেম লুকিয়ে আছে। আহা, যে তালে গানটি গাইলাম তালটির নাম হলো তিয়ট তাল, 14 মাত্রা, আর রাগটির নাম হলো আলাহিয়া। আমরা চলতি ভাষায় আলিয়া তিয়ট বলে থাকি, কিন্তু এটা আলাহিয়া তিয়ট। সেই রূপ গোস্বামী পাদের লেখা এই পদাবলীটি। যদিও রূপ গোস্বামী পাদ যত পদাবলী তিনি লিখে গেছেন জীবনে, কোন পদাবলীতে নিজের নাম দিয়ে ভনিতা তিনি দেননি। কারণ তার প্রত্যেকটা পদাবলী তার গুরু, তার অগ্রজ সনাতন গোস্বামীকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রত্যেকটা পদাবলীর ভনিতা রূপে সনাতন প্রভুপাদের নাম লিখে গেছে। এই পদাবলীটিও রূপ গোস্বামী পাদের লেখা, কিন্তু সনাতন গোস্বামীর নামে ভনিতা দেওয়া। কত সুন্দর পদাবলীটি, সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। আমি তার বাংলা অর্থটা করে দেবো, কি সুন্দর কথা দেখুন। রাধারানী বলছে, সখী শ্রীদতি সখী মম হৃদয় মদির। 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 মানে এই জগতে সবাই জানে যে তোরা আমার অন্তরঙ্গা সখী, হৃদয় মদির। তোরা আমার হৃদয়ের সখী, আমার অন্তরের সখী, এটা সবাই জানে। আর জগতের আর কেউ জানুক বা না জানুক, অন্তত এই কথাটা তোরা খুব ভালো করে জানিস। বলে কি, যদ ভজ মিহ নাহি গোকুল বীর। যদ ভজ মিহ নাহি গোকুল বীর। ওই যে গোকুল বীর কৃষ্ণ, গোকুলের যে বীর কৃষ্ণ, ওই কৃষ্ণ যে আমার প্রাণ, এটা আর কেউ জানুক বা না জানুক, অন্তত তোরা জানিস যে সখী আমি কৃষ্ণ বয়ারান জানি। কৃষ্ণ বয়ারান জানি না, কৃষ্ণ বয়ারান জানি, আমি কৃষ্ণ বয়ারান জানি না। ও ললিতায় বিশাখা। সখী রে, তোদের মনে পড়ে মাধব আমায় কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার মান ভাঙাবার চেষ্টা করেছিল। না কর নয়মপি
সুহৃদ উপদেশ ওই না কর নয়মপি সুহৃদ উপদেশ না কর নয়মপি সুহৃদ উপদেশ ওই না কর নয়মপি সুহৃদ উপদেশ মানে যখন মাধব আমার সামনে দাঁড়িয়ে কত সুন্দর সুন্দর ভাবে আমার কাছে সাদাসাদি করছিল, তোরা তখন আমাকে কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলি, কিন্তু আমি তোদের কোনো উপদেশ কর্ণপাত করি নাই। না কর নয়মপি সুহৃদ উপদেশম, শুধু তাই নয়, আবার মাধব চাটু পটল মপিলেশা, মাধব চাটু পটল মপিলেশ, মাধব চাটু পটল মপিলেশা, মাধব চাটু পটল মপিলেশ, মাধব চাটু পটল মপিলেশম। চাটু মানে, ও মায়েরা, চাটু মানে কি? চাটু চেনো? রুটি ভাজে না? চাটু মানে রুটি ভাজা হয় যাতে। আর পটল, পটল তো সবাই চেনে, কারণ পটলের রসা হয়, পটল ভাজা হয়, পটল পোস্ত হয়। মায়েরা চিন্তা করছে যে রান্নাঘরে যা লাগে রে বাবা, সেগুলো কীর্তনের পদাবলিতে কেন লাগে? বলে না, ওই রান্নাঘরে যে চাটু পটল লাগে, ওই চাটু পটল আর পদাবলীর চাটু পটল কিন্তু এক নয়। এখানে চাটু মানে হলো মিষ্টি মিষ্টি কথা। দেখবেন যারা খুব মিষ্টি কথা বলে মানুষের মন ভোলাতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলছে, পাশ থেকে একজন বলছে তো চাটাম দিস না, তো বলে মানে মিষ্টি মিষ্টি কথা বলিস না। যারা মিষ্টি কথা বলে মানুষের মন ভোলায় তাদেরকে বলা হয় চাটুদার। আর পটল মানে, পটল মানে হলো সমূহ। সংস্কৃতে পটল শব্দের অর্থ হলো সমূহ। সমূহ মানে মানে অনেকগুলো, সমাহার, অনেকগুলো। মানে মাধব আমার চরণ ধরে কতগুলো মিষ্টি মিষ্টি কথা বলে আমার মান ভাঙাবার চেষ্টা করেছিল, কিন্তু মাধব চাটু পটল মপিলেশম, আমি কোনো কথা কর্ণপাত করি না। শুধু কি তাই, আবার কি করেছিল? নালো কজমরু পিতমরু হারাম, নালো কজমরুর পিতমরু হারাম, নালো কজমরু। এটা মান ভাঙাবার একটা পদ্ধতি। মান ভাঙার যে ভাঙানোর যে 7টি পদ্ধতি, তার মধ্যে এটা একটা পদ্ধতি। কি? এই পদ্ধতিটার নাম হলো দান পদ্ধতি। দেখবেন প্রেমিকা যদি মান করে, প্রেমিক যদি মোটা কিছু একটা দান করে দেয়, সে চেষ্টাও কিন্তু গোবিন্দ করেছে। গলায় গজমতির হার ছিল। গজমতি জানেন তো কত মূল্যবান রত্ন, কারণ 7 নক্ষত্রের জল যদি কোনো হাতির মাথায় পড়ে, সেই হাতির মাথায় গজমতি হয়। সেই এইরকম 108টা গজমতি দিয়ে গোবিন্দের গলায় একটা মালা ছিল, সহস্র মূল্যের গজমতি। আর সেই গজমতির হারটা রাজার ছেলে তো, সেই গজমতির হারটা খুলে মাধব আমার চরণে রেখে বলেছিল, রাই রাখো রাই রাখো বলে, রাই রাখো রাই রাখো বলে, রাই রাখো রাই রাখো, ওই রাই রাখো রাই রাখো বলে। মাধব কত করে সেধে গেল সখী, মাধব কত করে সেধে গেল। রাই রাখো রাই রাখো, মাধবী কত করে সেধে গেল, রাই রাখো রাই রাখো বলে। মাধব কত করে সেধে গেল। তোমার চরণে ছাড়া করো না গো, কত করে সেধে গেল, ছাড়া করো না, কত করে সেধে গেল, চরণ ছাড়া করো না, কত করে সেধে গেল, রাই রাখো বলে। নালো কয়মর পিত মরু হারম, প্রণমঞ্চ মঞ্চ মৈতি মরুদারম, মঞ্চই মই মঞ্চ মজুরাম, ঘন্ট সনাতন। আহা, সখীরা বলছে রাধে এখন কাঁদার কি হয়েছে, এখন কান্নাকাটি করছিস কেন? মাধব যখন তোর চরণ ধরে কান্নাকাটি করছিল, সাদাসাদি করছিল, আমরা কত চেষ্টা করেছিলাম তোকে মাধবের পানে একবার চাইতে বলেছিলাম, শুনেছিলি কথা? শুনিস? 3 বার একটা শব্দ বলেছিলাম,
ভেবেছিলাম তুই রাজার মেয়ে, সুশিক্ষিতা, সুপণ্ডিতা, তুই নাকি 64 বিদ্যার অধিকারী। তা আমরা একটা কথা সংকেতে বললাম, তুই বুঝতে পারলি না? এই নাকি তোর বিদ্যার ছিরি। মনে পড়ে মাধব যখন তোর চরণ ধরে কাঁদছিল, আমরা কি বলেছিলাম? পানে 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 পানে। রাধে গো, তুই যদি আমাদের এই পানে তিনটির মানে বুঝতিস না, তাহলে আজকে তোকে এমন করে কাঁদতে হতো না। এই দেখ, আমাদের তিনটি পানের তিনটি মানে ছিল, তোকে বোঝাতে চেয়েছিলাম সংকেতে। বলে কি? প্রথম পানের মানেটা কি ছিল জানিস রায়? বলে কি? তোর চরণ তলে কৃষ্ণ ধনে পানে পাটা সরিয়ে নিল। তলে কৃষ্ণ ধনে পানে পানে পানে। যার চরণ পাওয়ার আসে কত যোগী ঋষি ধ্যানী মুনি যুগ যুগ সাধনা করে, সে কিনা তোর চরণ তলে চরণ ধরে কান্নাকাটি করছে। তোর লজ্জা করছে না? চরণটা সরিয়ে নে। কিন্তু বুঝলি না। আবার দ্বিতীয় চেষ্টা করলাম, কি বললাম? ওই একই কথা, পানে 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 পানে। রাধে গো, আমাদের এই দ্বিতীয় পানের মানেটা কি ছিল জানিস? বলে কি? দ্বিতীয় পানের মানেটা ছিল, ও রাধে, একবার চাগো ধনী বধুর পানে 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 পানে। জাগো ধনী বধুর পানে 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 পানে। অর্থাৎ প্রথম পানের মানেটা হলো চরণটা সরিয়ে নে, পাটা সরিয়ে নে। আর দ্বিতীয় পানে বধুর পানে চেয়ে দেয়। বুঝতে পারলি না? তৃতীয়বার বললাম, এবার যদি অন্তত বুঝিস। এই তৃতীয় পানের মানেটা কি ছিল জানিস? বলে কি? রাধে পানে 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 পানে। রাধে গো, আমাদের তৃতীয় পানের মানেটা কি ছিল জানিস? বলে কি ছিল? ওই যে একবার বসগে বধুর বামে পানে যেত না তোর কৃষ্ণ ধনে। কৃষ্ণ ধনে বধুর বামে পানে না তোর কৃষ্ণ ধনে পানে পানে পানে। হন্ত সনাতন গুণমভিজান্তম, অন্ত সনাতন গুণমভিজান্ত। হিমধর যে মুহু মুরসিনা কান্ত, হিমধর যে মুহু মুরসিনা কান্ত, হিমধর যে মুহু মুরসিনা কান্ত। হিমধর যে মুহু মুরসিনা কান্ত। রাধে, এহেন রসিক নাগর যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তাকে কিনা তুই কাঁদিয়ে ঘর থেকে তাড়ালি, তাহলে তুই কেন কাঁদবি না বল? সোহেন রসিক নাগরের রোশনে কেন বা করিলি কলহ? রাধে, সোহেন রসিক নাগরের রোশনে কেন বা করিলি কলহ? ও তুই আগে না বুঝলি, কাঁদালি কাঁদিলি, বুঝলি কাঁদালি কাঁদিলি। অব মুঝে কাহে বলো রাধে, অব মুঝে কাহে বলো রায়, অব মুঝে কাহে বলো। তাও কি জানিস না রায়, তাও কি জানিস না রায়। কাঁদালে কাঁদিতে হয় জানিস না রায়। ওই কাঁদালে কাঁদিতে হয় জানিস না রায়। এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের মধ্যে। বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন আমাদের তিনটে গতিসূত্র দিয়ে গেছেন না? তার মধ্যে তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তুই শ্যামনগরকে কাঁদালি আর নিজে কাঁদবি না, এটা হয় কখনো? কাউকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, এটা জগতের নিয়ম। ছি 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 ছি। তোর কাছে এটা আশা করিনি রাধে। ও গো রাধে, নারীলি প্রীতি রাখিতে, ও গো রাধে, নারিলে প্রীতি রাখিতে। ও তুই কি প্রতিদিন কলহ করিলি, প্রতিদিন কলহ করিলি। ও গো রাধে, প্রেমময়ী রাধে,
কি প্রতিদিন কলহ করিলি, প্রতিদিন কলহ করিলি, আরে নারী মেনো মোরা সাধিতে না, নারী মেনো মোরা সাধিতে, আমরা আর পারব না আর পারব না সাধা সাধি করতে, পারব না সাধা সাধি করতে পারব না। একবার তোরে সাধবো আবার তারে সাধবো। আমাদের আর কোনো কাজ নেই বুঝি না, দিন রাত তোরা ঝগড়া করবি আর আমরা সেই ঝগড়ার মিলন করে যাব, এটা আমাদের কাজ, আর কোনো কাজ নেই। বয়সে কিশোরী রাজার ঝিরারি তাহে কুল বধুবালা, আহা বয়সী কিশোরী রাজার ঝিয়ারে তাহে কুল বধুবালা, আহা বয়সে কিশোরী তাহাতে গোয়ারি ইথে কি পিরিতি আহা বয়সী কিশোরী তাহাতে বয়ারে ইথে কি পীড়িতি রয়। উঠে আইল বিশাখায় ওর সঙ্গ করা ভালো নয়, করা ভালো নয়, উঠে আইল বিশাখা, সঙ্গ করা ভালো নয়, উঠে আইল বিশাখা। বলে কেন জানিস? বলে কেন? অঙ্গের বাতাস লাগবে গায়ে, বাতাস লাগবে অঙ্গের বাতাস লাগবে গায়ে, বাতাস লাগবে ও যে হলো কৃষ্ণ বৈমুখী, কৃষ্ণ ত্যাগ করেছে, কৃষ্ণ ত্যাগ করেছে, ত্যাগীর বদন দর্শন করা উচিত নয়। ত্যাগীর বদন দর্শন করলে কেন কি হবে জানিস? বলে কি হবে? কবে আমরাও ত্যাগী খোঁজে যাব, বাতাস লাগবে খুঁজে যাব, অঙ্গের বাতাস লাগবে গায়ে। উঠে আইল বিশাখা রাই থাকুক একা, আইল বিশাখা রাই থাকুক একা, উহার কাছে থাকা ভালো নয় গো, উহার কাছে থাকা ভালো নয়। কেন না? কৃষ্ণ হেন ধন যে করে হেন তার কি জীবনে আহা কৃষ্ণ কেন ধন যে করে হিলন তারে কি জীবনে জগতে তারে মরা ভালো, বেঁচে কি বা ফলো, মরা ভালো, বেঁচে কি বা ফলো, তার মরণী মঙ্গল, মরণী মঙ্গল, তার মরণী মঙ্গল, কৃষ্ণ ধন ত্যাগ করে, মরণী মঙ্গল, কৃষ্ণ ধন ত্যাগ করে, মরণী মঙ্গল, তাই তারে মরা ভালো, বেঁচে কি বা ফলো, কথা কহে দ্বিজ চণ্ডীদাস গো, কহে দ্বিজ চণ্ডীদাস, আরে মরাই ভালো, মরাই ভালো, বলি বেঁচে থেকে কি ফল বলো, মরাই ভালো, যে জন অবহেলায় কৃষ্ণ ত্যাগ করে জগতে তার বেঁচে থেকে কি লাভ? কৃষ্ণের মতো সম্পদ যারা অবহেলায় ত্যাগ করে তাদের বেঁচে থাকার কোনো মূল্য নাই জগতে, তাই তার মরা ভালো, বেঁচে কিবা ফল কহে দ্বিজ চণ্ডীদাস। এই সখীরা যখন এমনি করে ভৎসনা করছেন, রাধারানী বলছে সখী এই দেখ না, আমার গুণের বধূ তো আগে এরকম ছিল না, তিল আধো শয়নে স্বপনে যে মধুবিনে, চমকি চমকি করিত কোর, ঘন ঘন চুম্বনে গাঢ় আলিঙ্গনে মুই যায়নি ছলিও। প্রত্যেকটা পদে পদে বড় বড় তালের গান আছে। আগেরটা ছিল বড় দুঠেকি গান, সময় নেই বলে গাওয়া হলো না। আবার এই যে গানটি, এই পদটি, এটি বড় একতালি গান, পোর্ট একতালি বলা হয় একে।
সময় খুব সংক্ষেপ, আর সময় নেই, 6টায় আমার গান শেষ করতে হবে, 10 মিনিট সময় আছে। যাই হোক, বলছে তিল আধো শয়নে স্বপনে যে মধুবিনে চমকি চমকি করিত কোর, ঘন ঘন চুম্বনে গাঢ় আলিঙ্গনে মই যায় নিছনিউর। যে গুণের বধূ পাছে যদি কেউ আমায় কেড়ে নেয়, সেই ভয়ে দিন রাত ভুজ লতা দিয়ে আমায় বক্ষ মাঝে বন্ধন করে রাখতো। আর সেই গুণের বধূ কিনা এমন হলো, আমার কি মনে হয় জানিস, আমার বধূর কোনো দোষ নাই, ওই চন্দ্রাবলী বুঝি আমার বধূকে গুণ করেছে। তাই সখী, কৃষ্ণ বিনাতে প্রাণ আমার বাঁচবে না, তোরা আমায় কৃষ্ণ এনে বাঁচিয়ে দে। ললিতা বলছে, শোন রাধে, চিন্তা করিস না, প্রেম কারিগর মোরা যত সখীগণ, আমরা ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রত। আমরা হলাম প্রেমের কারিগর, প্রেম ভাঙার গড়া হলো আমাদের কাজ। যদি জিজ্ঞেস করিস যে আমাদের যন্ত্রপাতি কই, তাহলে বলি শোন, অন্তর হাপর, মান হলো অঙ্গারের খনি, যাহাতে বিরহরূপী অনল জালি আমরা বেহে যাই আগে। অতএব চিন্তা করিস, আমি যাব আর আসবো, তোর শ্যাম চাঁদকে যেখান থেকে পারি আমি নিয়ে আসবো, কিন্তু আনবি তো সখী, একটা কথা মাথায় রাখিস। বলে কি? বলে শ্যামও যেন আসে, আবার আমার মানও যেন বজায় থাকে। এ দেখুন, এটা মেয়েদের স্বভাব। প্রবাদে বলে না যে মেয়েদের ভাঙবে তবু মচকাবে না আর কি। অন্তর ফেটে যাচ্ছে কৃষ্ণের জন্যে, কিন্তু ললিতাকে বলে দিলেন যে যা, তবে দেখিস হরি বড় গরবী গোপী মাঝে বৈঠক হইছে।